দেখলে স্ত্রী পালাবে, ভাই দেখলে ভাই পালাবে, বাবা দেখলে সন্তান পালাবে, কেউ কারোর জন্য দাঁড়াবে না। এখন আপনার পীর সাহেব উনার ছেলে দেখলে দাঁড়াবে না পালাবে, বউ দেখলে দাঁড়াবে না পালাবে। তো যে নিজের বউ দেখলে পলায়, ছেলে দেখলে পালায়, আপনি তার আশায় বসে আছেন, আপনি বড় বেকুব। বরং সেদিন আপনার পীর সাহেবে বাইনুকুলার দিয়েও খুঁজে পাবেন না, টর্চ লাইট দিয়েও পাবেন না, ও বেটা দৌড়ের উপর থাকবে। এজন্য হযরত ফাতেমাকে প্রিয় নবী বলছে, ফাতেমা আমল করো, আমল করো, সেদিন নবীর মেয়ে পরিচয় দিয়ে মা পার পাওয়া যাবে না। লা আগনি ইয়াউমাল কিয়ামাতি মিনকে শাইআ, আমি নবী মুহাম্মদ হতে পারে তোমার কোনো কাজেই আসবে। ইব্রাহিম নবী কি বাবা আজরকে জান্নাতে নিতে পারবে? নবী ইব্রাহিমও কাজে আসবে না তার বাবার। এই জন্য ফাতেমা ইমান আমল সাবধান। আমার বন্ধু শিরিকগুলো ছেড়ে দেবেন, পড়বেন, জানবেন। 2 নাম্বার, কুফর করবেন না। 5 দল, দ্বিতীয় দল হলো কুফর। কুফর করলে ইমান থাকে না। অথচ বাংলাদেশে কুফর চলছে সবচেয়ে বেশি। প্রিয় নবীজি 1400 বছর, 1450 বছর আগে বলে গেছেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা বের হবে। ওই ফিতনার সময় ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফেরা, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। সকাল বেলা মুমিন, সন্ধ্যা বেলায় কাফের। এ জামানা কি আসবে না, এসে গেছে? ইয়েস। প্রিয় ভাইরা, কুফরি নিয়ে আমি একটা বই লিখছি আলাদা, এখানে 56টা কুফরি লিখছি। 1 মিনিট করে কইলেও তো 56 মিনিট লাগবে। কত কুফর এই দেশে অভাব নাই, নতুন নতুন কুফরের আমদানি চলছে। এই যে এবার শিক্ষা সিলেবাসে ক্লাস 7 বইতে ঢুকাইছে শরীফ শরীফার গল্প, শুনছিলেন? এটা একটা নতুন কুফরি, যেটা আমরা আগে জানতামই না। এটা কিন্তু আমি এই বইতে লিখি নাই। এই বই যখন লিখি LGBTQ এটা আমি জানতামই না। ওই যে কিয়ামতের আগে নতুন নতুন কুফর অন্ধকার রাতের মতো বের হবে, আসতেছে শুধু। আচ্ছা বলুন তো, কাদিয়ানিরা মোমেন না কাফের? তারা কুফরি করে নাই? অথচ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835, আজ থেকে 250 বছর আগে। এ গোলাম আহমদ কাদিয়ানের জন্মের আগে কাদিয়ানি নামে কোনো কুফরিও ছিল না, দলও ছিল। এটা নতুন কুফরি, আসবে, কিয়ামতের আগে আসতে থাকবে। শরীফ শরীফার গল্প, এটা নতুন কুফরি, এটার নাম LGBTQ। এবারে আমি অগাস্টে আমার সফর, আমি আমেরিকায় গিয়েছিলাম। যেদিন বিপ্লব হলো 5 তারিখে, আমি আকাশে ছিলাম, তার কিতে নামলাম, তখন শুনি দেশে বিপ্লব হয়েছে। ওখানে এক অঙ্গরাজ্যে একটি প্রোগ্রামে বসলাম, বাংলাদেশি 8-10 জন প্রফেসরের সাথে কথা হলো। তার মাঝে ঘরোয়া প্রোগ্রামে এক ভাই বলতেছে যে আমার ক্লাসে LGBTQ 2 জন ছাত্র পাইলাম। এটা কি? সেটা হচ্ছে তারা 2 জনই ছেলে, কিন্তু তারা নিজকে ছেলে মনে করে না। তারা 2 জন বলছে যে আমরা ছেলে না, আমরা মেয়ে, অথচ মোস আছে, দাঁড়িয়ে আছে। বাংলাদেশে এবার শরীফ শরীফার গল্প, এই মেসেজটা তো কমপক্ষে পাইছেন? হ্যাঁ, এইটাই ঢুকাইছিল। দেখেন, আমেরিকার কুফরি বাংলাদেশে ঢুকছে। তো সেখানে বলল উনি যে আমাদের সিলেবাসে আমেরিকাতে 1 দশকের উপরে LGBTQ পড়ানো হচ্ছে। ছেলে মেয়েদেরকে ক্লাসে বুঝানো হয় যে সৃষ্টিগতভাবে লিঙ্গ থাকলেই লিঙ্গ নির্ধারণ হয় না, বরং তুমি নিজেকে যাহা মনে করো সেটাই আসল কথা। এজন্য শরীফ যদি মনে করে সে শরীফ না, সে শরীফা, দ্যাটস ওকে। আবার যদি শরীফা নামে কোনো মেয়ে করে, সে শরীফা নয়, সে একজন শরীফ, সমাজ বলবে দ্যাটস ওকে। এইভাবে সিস্টেম নাকি চালু হবে। আমেরিকাতে অলরেডি সেটা এস্টাবলিশড হয়ে গেছে। ওই প্রফেসর বললেন যে আমার ক্লাসে 2 জন আছে। একটা ছেলে, তার জামার এখানে ছোট্ট
লেখা, ওই যে আপনার বিভিন্ন মানুষ ইয়ে দেয় না, ফিন দিয়া স্টিকারে লেখা আছে SHE, SHE। এই SHE স্টিকার দিয়ে সে বোঝাচ্ছে তাকে কেউ ছেলে মনে করতে পারে, অথচ তার দাঁড়িয়ে আছে মোজা, এবং রাষ্ট্র তাকে মেয়ে স্বীকৃতি দিতে বাধ্য। আপনারা আবার বলবেন হুজুর এটা আবার কুফরি হলো কেমনে? প্রিয় নবীজি 1450 বছর আগে বলে গেছে, না বুঝা বলে নাই। আমার নবী বানিয়ে কোনো কথা বলতেন না, যা বলতেন সব ওহী। সুবহানাল্লাহ পড়ে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই যে রাসূল বলছে সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, না বুঝে বলে নাই। কুফরিটা কোথায়? শরীফা মনে করলে, শরীফাকে শরীফ মনে করলে কুফরি হলো। পুরুষ এবং নারী বানিয়েছেন কে? তা আপনি যে বললেন আমি পুরুষ না, তাহলে আল্লাহর সিদ্ধান্তের সাথে ডাইরেক্ট লেগে গেছে। وبث منهما رجالا كثيرا ونساء। আদম বানাইছে কে? হাওয়া বানাইছে কে? আদম হাওয়া কি এক জাত না আলাদা? খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ আদম থেকে তোমাদেরকে বানাইছে, আবার আদম থেকে হাওয়াকে বানাইছে। আদম হাওয়া থেকে পুরুষ নারী আলাদা করে দিয়েছে। পুরুষ একটা জাত, নারী একটা জাত। পুরুষের জন্য আলাদা অংশ, নারীর জন্য আলাদা অংশ। পুরুষের জন্য আলাদা বিধান, নারীর জন্য আলাদা বিধান। পুরুষের পর্দা, নারীর পর্দা এক না ভিন্ন? তো আপনি যদি বলেন তুমি পুরুষ না নারী, এটা তোমার ব্যাপার, তাহলে শরীয়তের কাঠামো ধ্বংস হয়ে যাবে। আল্লাহর দেয়া বিধান শেষ। দেখছেন যে 2024-এর বইতে ঢুকাইছে কুফরি। আপনি মনে করবেন না যারা আল্লাহকে মানে না শুধু তারাই বুঝি কাফের। কাদিয়ানিকে আল্লাহকে মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের দাড়ি টুপি নাই, তো কাদিয়ানি কেন কাফের? কারণ তারা আল্লাহর কোরআনের একটা বিধান মানে না। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করতে হয় না, একটা অস্বীকার করলেই এনাফ। আমাদের এবারের আন্দোলনে এক পুলিশের সন্তানকে 5টা গুলি করছে। তো পুলিশের সন্তানকে যখন 5টা গুলি করছে, উনার ছেলের লাশটা পাইয়া ওই পুলিশ যখন দেখলো যে 5টা বুলেট, তখন তিনি তার অফিসারকে ফোন দিয়ে বলেছিলেন, স্যার একজন মানুষ মারতে কয়েকটা বুলেট লাগে? আফসোস করে বলছিল যে আমার ছেলেকে মারার জন্য তো একটা এনাফ ছিল, কিন্তু আমারই সতীর্থ, আমারই ভাই, আমারই কলিগ, আমার ছেলেটাকে 5টা গুলি করছে। কাফের হওয়ার জন্য কুফরি কয়টা লাগে? একটা, 100টা লাগে না। এত বড় বেলুন হাওয়া দিয়ে ফুলালেন, আধা ঘন্টা লাগাইয়া গ্যাস পড়লেন। যদি চান যে বেলুন গ্যাস মুক্ত করবেন, ছিদ্র 10টা করা যে কথা, একই কথা। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের চিন পর্যন্ত যত হরফে কোরআনে আছে সবটা মানার নাম ঈমান। একটা মানবেন না, ঈমান। যদি কেউ বলে আমি 30 পারা মানি না, আমরা বলবো সে কাফের। কেউ যদি বলে 15 পারা মানি, 15 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের। কেউ যদি বলে আমি 29 পারা মানি, আমরা বলবো আরেক পারা, ওটু মানি না, তুমিও কাফের। যদি কেউ বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, ফতুয়া কি? যদি কেউ বলে 1 অক্ষর মানি না, কাফের। কাদিয়ানি একটা মানলো না, কাফের। বিশ্বনবী শেষ নবী, এই মেসেজটা তারা মানে নাই। শয়তান যে কাফের, সে আল্লাহর আইন কয়টা মানে নাই? সেও একটাই মানে। আল্লাহ বলেছে তোমরা সেজদা করো, সে করলো না। আল্লাহ জিজ্ঞেস করলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আদেশ যখন করেছিলাম তখন কেন আমার আদেশ মানলা না? সে যদি বলতো রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ তাকেও মাফ করতেন, কারণ তাকেও মাফ করার ক্ষমতা আল্লাহর আছে কিনা। কিন্তু সে কি ক্ষমা চাইছে? সে আর তেরামি দেখাইছে, আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। হে আল্লাহরে বুঝাইতে গেছে, যেটা আমরা বাংলায় বলি চুরিয়ে চুরি আরো সেনা জড়ি।
আল্লাহ বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে, তুই অভিশপ্ত, তুই কাফের। কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, বলেন না কয়টা? কাদিয়ানি মানে নাই কয়টা বিধান? চোর ধরে হাত কাটো, মানলেন না। ডাকাত ধরে শুলে দাও, মানলেন না। জেনা করলে 100 বেত লাগাও, মানলেন না। জেনা করলে বিবাহিত পাথর মারো, মানলেন না। মদ পান করলে 80 বেত লাগাও, মানলেন না। জমিন যার আইন চলবে শুধু আল্লাহর, মানলেন না। ডজন ডজন বাদ দিয়া নিজেকে মোমেন দাবি করেন কেমনে? শয়তানরে কাফের কইয়া মজা নেন। সকালবেলা ঘুম থেকে উঠে অজু টজু করে নামাজে দাঁড়িয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। যখন আপনি বলেন তখন শয়তান পাশে দাঁড়িয়ে কি বলে জানেন? হে বলে, কেডা আমার অভিশপ্ত বললো? আমি আল্লাহর একটা আইন মানি নাই, আমি যদি অভিশপ্ত হই তা তোর 14 গোষ্ঠী অভিশপ্ত, তোরা ডজন ডজন বাদ দিস। 2023 সনের জানুয়ারি মাসের 1 তারিখ যখন বাচ্চাদের হাতে বই তুলে দিল, আমরা বই পাওয়ার পরে পত্রপত্রিকায় ফেসবুকে দেখি ক্লাস 6 বইতে ঢুকিয়েছে বিবর্তনবাদ। আরেকটা কফর ছিল, কি ঢুকাইছে? ক্লাস 6 বইতে ডিজাইন আঁকছে যে মানুষ আস্তে আস্তে করে বান্দর, উপরে দিছে বান্দর, নিচে দিছে মানুষ, লাইন ধরেছে। আবার যে বানর আগে ছিল আস্তে আস্তে বানর থেকে কি হয়েছে? মানুষ হয়েছে। মুসলমানের দেশে ঢুকাইছে। কফরি কিভাবে আসছে দেখেন। আচ্ছা আপনারা বলুন তো, মানুষের প্রথম জন কি, বান্দর না আদম? আদম যে প্রথম মানুষ, এটা আল্লাহর কোরআনে আছে না নাই? কেউ যদি মনে করে যে না মানুষ প্রথমে বান্দর ছিল, তাহলে ঈমান আছে না গেছে? দেখেন আমার দেশের ক্লাস 6 বইতে তারা আমাদের সন্তানদেরকে পরিকল্পিতভাবে বেঈমান বানানোর ষড়যন্ত্র শুরু করেছে। এই সরকার যে কি করছে কল্পনা করতে পারবেন না। গজব তো এমনি আসে নাই রে ভাই, তারা যে কি করেছে কল্পনা করতে পারবেন না। এটা তো একটা ফাজিল মাদ্রাসা না? এই ফাজিল মাদ্রাসার মাঠে ওয়াজ করছি। আপনাদের সন্তানরা ক্লাস 6-7 মাদ্রাসায় যারা পড়ে, বাড়িতে যাই আজকে দেখবেন তাদের সমাজ বিজ্ঞান বই, এই বই ওই বইতে মাদ্রাসার বইয়ের উপরের কভারের মাঝে সেতারা, দোতারা, হাফ প্যান্ট পরা মাইয়ার ছবি। আচ্ছা আমার ভাইয়েরা, বাংলাদেশের মাদ্রাসা কি দোতরা বাজানো শিখায়, হারমোনিয়াম শিখায়? তো এখানে ছবি কেন? আমরা তো আমাদের মেয়েদেরকে বোরকা পড়তে বলি, মাদ্রাসার সবগুলো মেয়ে বোরকা পড়ে, তো মাদ্রাসার বইতে হাফ প্যান্ট পরা মেয়ের ছবি কেন? শুধু হাফ প্যান্ট আর বোরকা বিহীন মেয়ের ছবি নয়, দেতারা সেতারা নয়, মাদ্রাসার বইতে মন্দিরের ছবি দিয়েছে, মূর্তির ছবি দিয়েছে। এবার 2024-এর কথা। তারা আমাদের কোথায় নিচ্ছিল? কোথায় নিচ্ছিল? আল্লাহ দেখলেন যে না, বাড়াবাড়ি বেশি হয়ে গেছে, এই জন্য আল্লাহ বলেন আর না, আর না। পোলাফান কয় যে পদত্যাগ চাই, 1 দফা পদত্যাগ করো। আল্লাহ কয় তোরা তো চাইতেও জানোস না, পদত্যাগ না, দেশেই থাকতে দেব না। আন্ডা বাচ্চা সব পলাই গেছে। সীমা লঙ্ঘন ভালো নয়। আমার বন্ধু, কফরি করবেন না, কফরগুলো চিনবেন। এই কোরআনের মাঝে আল্লাহ তাআলা যা বলেছেন সব মানবেন, উল্টা পাল্টা করবেন ঈমান চলে যাবে। আমার আল্লাহ তাআলা বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমি আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। জমিনটা আমি বানাইছি, আমি আদেশ পাঠাইছি, বিধান পাঠাইছি। 53 বছর এই দেশটা আল্লাহর আইনে চলে নাই। ঈমান ধরে রাখতে হলে সবাই মিলে আল্লাহর কোরআনের আইনের দিকে দৌড়াইয়া আসা দরকার আছে না নাই? ঈমান বাঁচানোর জন্য আজ থেকে কোরআনের পক্ষে আসবেন, কোরআনের আইনের পক্ষে আসবেন। আমি ওয়াজ করলাম আর কালকে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। ব্যাপারটা কি এত সহজ? এত সহজ না। হতে পারো 20 বছর, 30 বছর, 50 বছরও হবে না। হলে হোক, না হলে নাই, এটা আমার হিসাবের বিষয় না। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমরা, সফলতার মালিক আল্লাহ। আমি কোরআনের পক্ষে কথা বলতে 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 আজরাইলের সাথে সাক্ষাৎ করে আল্লাহর কাছে যেতে চাই। আল্লাহকে জানিয়ে দেব তোমার আইন ছাড়া কারো আইন আমি মানি নাই।
আমার প্রিয় ভাইয়েরা, জান্নাত যদি পেতে চান কুফরি শিরক বাদ দেন, কুফরির সাথে সম্পর্ক রাখবেন না। মানুষ সকালবেলায় মুমিন, সন্ধ্যাবেলায় কাফের। প্রিয় নবী বলেছেন, আরো মজার একটি হাদিস আছে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিনুন। এমন জামানা আসবে মানুষ জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে, অথচ একটাও ইমানদার থাকবে না, সব হবে বেঈমান। এক এক জায়গায় ফেস লাগাই দিচ্ছে। প্রিয় ভাইরা, আল্লাহর হস্তে এ কোরআনের কাছে আসেন। আমার আগের বক্তা কোরআন নিয়ে লম্বা কথা বলেছে। আপনি বলে দেবেন যে আল্লাহ কিয়ামতের দিন, আল্লাহ আমি তো জানতাম না এটা যে কুফর। মানুষ বলবে আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহর সাথে লাগবে যে আল্লাহ আপনি বলছেন আমি কুফর করছি, শিরিক করছি, আপনার কসম আমি করি নাই। আল্লাহ বলবে, এই বান্দা কি বলিস সব? ঠিক আছে, মিথ্যা বলিস তো, মুখ বন্ধ করে দিলাম, তোর হাত, চক্ষু, কর্ণ, নাসিকা সাক্ষী দেবে তুই কি কি শিরিক করছস। যখন শিরিকগুলো আল্লাহ দেখাবে, তখন এবার মানুষ কি বলবে? মা কুন্না না'মালু মিন সু, মা কুন্না না'মালু মিন সু। আল্লাহ এগুলো যে শিরিক, এগুলো যে কুফর, জানলে তো এই কাম করতামই না, আমি জানি না। আচ্ছা, জানি না বললে আল্লাহ ছেড়ে দেবে, এরকম কিছু ভাবছেন নাকি? হ্যাঁ, অনেকে ভাবছে। অনেকে চা দোকানে বসে গল্প করতে শুনি, ছোটকালে শুনতাম, বলতো যে হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাবও হবে বেশি, আর আমরা জানিও কম। আচ্ছা, না জেনে বিষ খাইলে অসুবিধা আছে কিনা? আপনি জানেন না এই পেয়ালায় বিষ আছে, ভাবছিলেন শরবত, শরবত মনে করে বিষ খাইছেন, অসুবিধা আছে কিনা? আপনি জানি না বলবেন। আল্লাহ যদি প্রশ্ন করে কেন জানলা না? জানা কি নফল না ফরজ? এলেম অর্জন করা নফল না ফরজ? আল্লাহ বলবে কেন জানলা না? বিয়ে করতে জানলাম, বাচ্চা কাচ্চার বাবা হতে জানলাম, গাদা গাদা বই পড়ে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতে জানলা, জায়গা জমিন কিনে ধনী মানুষ হতে জানলা, রাজনীতি করে নেতা হতে জানলা, কি জানো না সব জানলা। কোন কাজ করলে ঈমান চলে যায় আসলটাই তুমি জানলা না। তোমার মতো বান্দার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক দরকার নেই। ফেরেশতাকে বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তারা ধর জাহান্নামের মাঝখানে ফেলে দে। এই জন্য কুফরগুলো চিনবেন। 56টা লিখেছি আমি, পড়বেন। বইগুলো আজকে স্টেজে পাবেন, নিবেন। বিভিন্ন রাইটার আছে, লিখেছে, পড়বেন। 3 নাম্বার, নিফাক। যাদের অন্তরে নেফাকি আছে তারা জান্নাত পাবে না, তারা ব্যর্থ হবে, আমল কবুল হবে না। রাসূলের হাতে কালেমা পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, তার অবস্থান হবে জাহান্নামে সবার নিচে। আপনি কালেমা পড়ছেন কার হাতে? মসজিদের হুজুরের হাতে। আর আব্দুল্লাহ ইবনে উবাই পড়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহানবীর হাতে। কিন্তু লাভ নাই, কারণ তার কলবের মাঝে ঈমান ছিল না। নিফাক কোন কোন কাজ, এগুলো জানবেন, এগুলো শিখবেন। আমাদের দেশের লোকেরা নেফাক জানে 4টা। কথা বললে মিথ্যা বলা, আমানত রাখলে খেয়ানত করা, ওয়াদা করলে খেলাপ করা, ঝগড়া করলে গালি দেয়া। এই হাদিসটা শিখেছে। এই বইটা আমি নিফাক লিখেছি 28টা, বাকি 24টার খবর কি? এলেম নাই, শিখেননি। না শিখার কারণে নিজের অজান্তে মুনাফিক হয়ে বসে আছেন। আল্লাহর কাছে গিয়ে দেখবেন একটা আমলও পৌঁছেনি। যে 4টার কথা বললাম না, এগুলো নেফাকে আমলি। এগুলো থাকলে আমল কবুল বন্ধ হয় না, এগুলো তো খাতরা হয়, ভুল হয়। যেমন মিথ্যা কথা 2-4টা আমরাও তো বলে ফেলেছি। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই এমন কয়জন এখানে আছেন? তাই বলে কি আপনি মুনাফিক হয়ে গেছেন? এটা নেফাকে আমলি, গুনাহ হয়, কবিরা গুনাহ। কিন্তু কিছু নেফাক আছে যেগুলো করলে ঈমানই থাকে না। إذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت
কোন নেফাক করলে ইমান থাকে না একটা আয়াত পড়ে ব্যাখ্যা করি, বাকিগুলো আর বলবো না আজকে। আমার দোস্ত রাসূলকে আল্লাহ বলো, ও আমার নবী, যখন আপনার কাছে কোরআনের নতুন কোনো আয়াত আসে আর সেখানে লড়াইয়ের কথা, কেতালের কথা, জেহাদের কথা উল্লেখ থাকে, আপনার সামনে উপস্থিত লোকদের মাঝে জেহাদের কথা শুনলে দেখবেন কারো কারো চেহারা কালো হয়ে গেছে, বুঝবেন তার কলবে নেফাক ঢুকেছে। জেহাদের কথা শুনলে মজা লাগে না, জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন মুসলমান আছে কিনা? আছে। হ্যাঁ, গত 15 বছরে জেহাদের পক্ষে কথা বলা যত রিস্ক ছিল, বরং জেহাদের পক্ষে কথা বললে কাউন্টার টেরোরিজম ধরে নিয়ে গেছে। আমাদের একজন বড় আলেম ছিল, দীর্ঘ 13টা বছর জেলখানায় থেকে কিছুদিন আগে মুক্তি পেয়েছে, জসিমউদ্দিন রাহমানি। যারা নাম শুনছেন তারা একটু জি বলেন। শুনেছেন? অনেকে শুনেছেন। আমার সাথে ভাইয়ের দেখা গত কয়দিন আগে ইবনে সিনা হাসপাতালে। এই মাজলুম আল্লাহর বান্দা, উনি গতকালকে না পরশু দেখলাম ফেস দ্য পিপলে উনার লিখা আসছে, কোথায় সাক্ষাৎকার দিয়েছেন অথবা আলোচনায় বলেছেন যে আমারে বাংলা আনসারুল্লাহ বাংলা টিম নামক একটি সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান বানাইছে, অথচ আনসারুল্লাহ বাংলা টিম কি আমি জানি না। ভাবতে পারেন? ভাবতে পারেন? আনসারুল্লাহ বাংলা টিম এটা সন্ত্রাসী সংগঠন, এটার কারণে তার 13-12 বছর জেলে ঢুকাইয়া রাখছে, অথচ উনি বলে আমি এই দলের নামও জানি না, আর উনি নাকি দলীয় প্রধান। গতকালকে সকালবেলা হাঁটতে বের হলাম, মর্নিং ওয়াকে। একজন দাড়িওয়ালা লোক আমার সাথে দৌড়াই আসলো সাক্ষাৎ করতে। এসে পরিচয় দিল, হুজুর আমি পুলিশের SI। তা আমি বললাম যে বাবা এত সুন্দর দাড়ি, পাঞ্জাবি গায়ে, টুপি মাথায়, ফজরের নামাজ পড়ে বের হয়েছে, তো আমি চিনি না। তো পরে আমি বললাম যে এত সুন্দর দাড়ি, মাশাআল্লাহ, পুলিশে চাকরি করেন, কোন থানায় আছেন? বললো আমি কাউন্টার টেরোরিজমে চাকরি করি, ওখানে এখনো আছি, কয়েক বছর লাগাতার। এবার আমি বললাম কাউন্টার টেরোরিজমের আসলে কামটা কি বলেন তো একটু। বলল যে সাধারণ পাবলিকরে জঙ্গি বানানো। তার কথাটা আমি শোনাচ্ছি। উনি বলল কাউন্টার টেরোরিজমের আসল কাম ছিল ওই গত 14-15 বছর নিরীহ মানুষরে ধইরা জঙ্গি বানানো। এরপর আল্লাহর বান্দা বলতেছেন যে হুজুর এই যে আপনারা শুনছেন বিভিন্ন বাড়িতে বাড়িতে জঙ্গি ধরা পড়ছে, আমরা নিজেরা ওই বাড়ি ভাড়া নিতাম। আল্লাহর গজব কি এমনি আইছে ওদের উপরে? উনি বলতেছে আমরা ভাড়া নিতাম, ভাড়া নিয়া তারপরে যে সমস্ত ওই যে আমাদের টার্গেট করা পোলাপানগুলো ধরা পড়ছে, জেলে আছে, ওইগুলোরে ধরে ওই বাড়ির ভিতরে নিয়ে ঢুকাইতাম, ঢুকাইয়া বাহিরে দিয়া তালা লাগাইয়া তারপরে প্রচার করতাম যে ভিতরে জঙ্গি আছে। আমি বললাম লাভটা কি? এই কাজ গত 15 বছর কেন আপনারা করলেন? লাভটা কি? আল্লাহর বান্দা জবাব দেয়, লাভ হলো আন্তর্জাতিক বিশ্বকে আমরা বুঝাইছি বাংলাদেশে ইসলামী জঙ্গি আছে, আপনারা আমরার ক্ষমতা রাখেন, আমরা দমন করুমু। জিহাদের কথা বললে জঙ্গিবাদের মামলা হতো, জিহাদের কথা বলা বড় দুরূহ দুষ্কর হয়ে গিয়েছিল। আপনাদের কাছে আমি জানতে চাই যে জিহাদের কথা শুনলে জঙ্গিবাদ ভাবলেন, ওই জিহাদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? জিহাদ করা মুমিনের জন্য নফল না ফরজ? তা আপনি জিহাদের কথা শুনলে আপনার জঙ্গির গন্ধ বুঝতেই হবে আপনার কলবের ভিতরে মুনাফিকি। 28টা লিখেছি। 4 নাম্বার হলো হারাম খাইলে ইবাদত কবুল হবে না। সংক্ষেপে কিছু বলে ফেলেছি। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, ওজনে কম দেবেন না, মালে বেজাল দেবেন না, মানুষ ঠকাবেন না, কম খাবেন, হারাম খাবেন না।
হারাম খাইলে ইবাদত কবুল হয় না। আমার রাসূল বলেছেন কাবার যাইয়া দুই হাত তুলে চিৎকার দিয়া ইয়া রব্বি করতেছে, ভাবতেছে এখানে দোয়া কবুল হয়, অথচ মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিকা। যে হজে যাইয়া দোয়া করে আর ভাবে মাথা ফেদারাইছি, কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে, কাবার গিলাফের সাথে মুলতাজামে বুক লাগাইছি, কত নবী সাহাবীর বুক এখানে লেগেছে, আমার দোয়া আল্লাহ ফিরাবে না। অথচ তার পেটে হারাম, তার রক্তে হারাম, তার গায়ে হারাম, জামায় হারাম। যে হারাম খায় তার দোয়া আল্লাহ কবুল করেন না। হারাম খাবেন তা আমল কবুল হওয়া বন্ধ। আমার ভাইয়েরা, আপনারা যারা একটু আমার বয়সী আছেন, সিনিয়র আছেন, তারা একটু বলিয়েন, ইয়াংরা বুঝবে না। আগে যখন ইলেকট্রিসিটি ছিল না, তখন বিবাহের অনুষ্ঠান রাতে হইলে একগুলা এরকম লাইট ছিল না, হাওয়া দিত। আচ্ছা, এগুলো আমরা দেখছি। এই লাইট বিয়ের অনুষ্ঠানগুলোতে খুব চলতো। আগে বিয়েও তো রাতের বেলায় হতো, ঠিক না? দিনে কমই হতো। বিভিন্ন অনুষ্ঠানে ফার্ম লাইট দিত। মাঝে মাঝে এই লাইট আলো দিত না, বন্ধ হয়ে যেত। তখন দেখতাম যে খুইলা যে জায়গা দিয়া তেল মারে ওখানে কিছু ময়লা জমতো, ওইটা পরিষ্কার করে দিলে আবার ওই সামান্য ধুলাবালি পড়েছে, তাই তেল সাপ্লাই বন্ধ, আলো আসে না। ও দোস্ত, তুমি হারাম খাইছ, তোমার আমল সাপ্লাই বন্ধ, কবুল হবে না। হারাম ময়লার মতো। এই দোস্ত, আল্লাহর জান্নাত চাও, আজকে সিদ্ধান্ত নেও হারামের সাথে আর কোনো কম্প্রোমাইজ হবে না। কম খাবেন, কম। হালাল ভাবে আসলে ওসমান গনির মতো ধনী হয়ে যাবেন। যদি হালাল ভাবে না আসে, আবু হুরায়রার মতো না খাইয়া মসজিদের বারান্দায় 3 দিন পড়ে থাকবে। ওসমান ছিল ধনী মানুষ, হালাল ভাবে আল্লাহ টাকা দিছে। আবু হুরায়রা গরিব মানুষ, 3 দিন না খাইয়া শুয়ে আছে। আবু হুরায়রা বলছে সহিহ বুখারীর হাদিস, যে আমি এমন ক্ষুধার্ত যে আমাকে কেউ খাবারও দেয় না, আমি মসজিদের বারান্দায় ঘুমাই, 3 দিন চলে গেছে। এক পর্যায়ে ভাবলাম যে কিছু লোকের একটু সালাম কালাম দেই, পথে বসলাম, বসে শুধু সালাম দেই। রাসূল সামনে পড়লো, সালাম তিনি নিলেন, আমার ক্ষীণ শব্দ বুঝলেন, কিন্তু বললেন না আবু হুরায়রা বাড়ি চলো। বুঝলাম যে রাসূলের বাড়িতে হয়তো খাবার নাই। আবু বকরকে সালাম দিলাম, তাও তিনি চলে গেলেন জবাব দিয়ে, তিনিও নিলেন না। ওমরকে দিলাম, তিনিও চলে গেলেন, নিলেন না। কিছুক্ষণ পর রাসূল আবু হুরায়রার কাছে লোক পাঠাইছে, আবু হুরায়রাকে ডাকো। আমি গিয়ে দেখি রাসূলের রুমের মাঝে, ওনার টেবিলের মাঝে 1 পেয়ালা দুধ দেখা যায়। সুবহানাল্লাহ। আমি তখন বুঝছি কেউ না কেউ দুধ হাদিয়া পাঠাইছে। আর প্রিয় নবীজি আমি যে না খাইয়া আছি বুঝছে তো, চেহারা টেহারা দেখে, আওয়াজ দেখে বুঝছে, এই জন্য দুধ খাইতে আমারে ডাকছে। আমি তো খুশি যে এখন দুধ খাবো। কিন্তু রাসূল কি করছে জানেন? আমারে ডাইকা নিয়ে বলতেছে, আবু হুরায়রা 1 পেয়ালা দুধ হাদিয়া এসেছে, আহলে সুপার সবাইরে দাওয়াত দাও। আমার মনটা খারাপ হয়ে গেল। দুধ কয় পেয়ালা? মানুষ সেখানে 70 জনের বেশি। তখন বুঝলাম যে 1 ফোঁটাও। তা আমি গেলাম, সবাইরে গিয়ে বললাম, এই ভাইয়েরা, আহলে সুপার বাসিন্দারা, রাসূলুল্লাহর কাছে 1 পেয়ালা দুধ এসেছে, রাসূল আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। আমি মনে মনে ভাবছিলাম এরকম যে এইটা শুনে অনেকে বলবো, দূর মিয়া তুমি খাইলাও তো, 1 পেয়ালা দুধ আমরা 70 জন। কই জি না, সবাই উঠে গেছে, কারণ সবাই তো না খাইয়া থাকে। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পর, সহিহ বুখারীর রওয়ায়াত শোনাচ্ছি, আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পর রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা ওই পেয়ালার দুধ তুমি বন্টন করো। আমার মনটা আরো খারাপ হয়ে গেল, কারণ সবাইরে যদি দেই পরে তো পামুই না। আমার মনটা আরো খারাপ হয়ে গেল। কিন্তু আমি পেয়ালা হাতে নিয়ে সাহাবীদের কাছে গেলাম, যাকে দেই সে পেট পুরে খায়, পেয়ালার দুধ শেষই হয় না। সুবহানাল্লাহ পড়েন। আমার নতুন একটি বই আসছে, আশা করছি কালকে পেয়ে যাব। যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নামে
সেখানে রাসূলুল্লাহর অনেকগুলো মুজিজা আমি লিখেছি, এই হাদিসটাও আমি এনেছি। চমৎকার কিছু আলোচনা দিলাম। একজনকে পেট পুরে খেলো, পরের জন পেট পুরে খেলো, যা ছিল সবাই খেলো, সবাই পেট পুরা শেষ। এবার রাসূলুল্লাহ আমার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়েছেন, কারণ উনিও তো বুঝছে যে আমি শুরুতে কি ভাবছিলাম, আমি পেট পুরে খেলাম। রাসূলুল্লাহ আমারে বলে, আবু হুরায়রা আরো খাও। আমি আরো খাইলাম। প্রিয় নবীজি বলে, আবু হুরায়রা আরো খাও। আমি এবার বললাম, হুজুর আর জায়গা পেটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এবার আমারে দাও। এবার আমি রাসূলুল্লাহকে দিলাম, বাকিটুকু তিনি খেয়ে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাকে হালাল ভাবে আসবো, ওসমানের মতো ধনী হবেন, হারাম ভাবে কামাইবেন না, আবু হুরায়রার মতো না খেয়ে থাকবেন। এটাই হলো ইসলামের শিক্ষা। আল্লাহকে খুশি রাখো, মগর শয়তানকে বেজার না করো, এটা চলবে না। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। সিনেমা হলেরও মালিক, মসজিদেরও সভাপতি, এত সোজা? দুই দিকে হাত রাখে, দুই দিকে। চুরি করে কোরবানি দিয়া হুজুর রাইসা মাসলা জিগায়, হুজুর চুরি করে কোরবানি দিলি কি হয় কন্ত? হুজুর কয়, সর বেটা, মাসলার পাস না। এই চুরি করে মানুষ কোরবানি দেয়। হুজুর আপনি কইবেন না, আমিও বুঝি চুরি করলে গুনাহ হয়, কোরবান দিলে সওয়াব হয়। গুনাহ সওয়াব, গুনাহ আর সওয়াব কাটাকাটি, মাঝখান দিয়ে গোস্ত ফিরি। এত বুদ্ধি, কত বুদ্ধি লিয়ে বালিশের তলায় ঘুমাও না উপরে ঘুমাও? হারাম খায়া নামাজ পড়ে, রোজা রাখে, অবুদ্ধি। এত বুদ্ধি আপনার? আমল কবুল হওয়া বন্ধ, ওই যে ফার্ম লাইটের আলো বন্ধ। 5 নাম্বার হলো, যারা বেদাত করে তাদের আমল কবুল হবে না। আজকে আর বেদাত নিয়ে কথা বলবো না। এ নিয়ে একটা বই আমার আছে, এখানে তো দেখতেছি না। আমি বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি, 38টা লিখেছি। ইল্লাল্লাহ জিকির এ দেশে আসেনি? কইলে তো রাগ করবো, কবে এবার আমরা গায়ে পড়তেছে। শোনেন, প্রিয় নবীজি যা করেন নাই ইবাদত হিসাবে সেটা করা যাবে না। আমার রাসূল ঈদ মিলাদুন নবী পালন করেন নাই। তিনি ঈদ করছে 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর আপনি বানাইলেন নতুন একটা, এটার নামই বেদাত। মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যা আমার ধর্মে নাই সেটা করলে বেদাত, এটা বাদ, এটা করো না, ইবাদত কবুল বন্ধ। মান হাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। বেদাত বানাবা, বেদাতকে প্রমোট করবা, তোমার উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, বিশ্ব মানবতার। রাসূল বলেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা যখন পড়েন তখন ঈমান আনেন, কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহ। আযান যখন দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করার সময় মাজা বাইঙ্গা দিলেন ইল্লাল্লাহ, পাইলেন তা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে ইল্লাল্লাহ একদিনও জিকির করেছেন, একটা হাদিসও নেই। আমি আমার বইতে লিখেছি, এই বইটা ড্রাইভার সাহেবের কাছে পাবেন, গাড়িতে আছে। এগুলো নেবেন, আপনার কাছে ডকুমেন্ট, আপনি আপনার পীরকে যায় বলবেন, পীর সাহেব হুজুর এটা আবুল কালাম আজাদ লিখছে, এটা নাকি হাদিসে নাই। তাহলে হাদিসে থাকলে আপনি একটু দেখান তো। উনি বলবে যে না, রাসূল করে নাই, তবে অসুবিধা নাই। এই বলেন কি? যেটা রাসূল করে নাই, সাহাবারা করে নাই, সেটা কি ইসলাম হতে পারে? আপনি বলবেন যে হুজুর ঈদ মিলাদুন নবী একটা না হয় আমরা করি, একটা নতুন ঈদ বানাইছি, অসুবিধা কি? আগের 2টা তো আর বাদ দেই নাই। আমি আপনাকে বলবো অসুবিধা আছে দোস্ত। অসুবিধাটা হচ্ছে এরকম যে আপনি বললেন যে আমি 2টা বানাইছি, উনি বলল আমি 5টা বানাইছি, উনি 3টা বানাইছে। এরকম যদি বানাইতে থাকেন 100 বছর পরে ইসলাম আসল কোনটা নকল কোনটা বুঝাই যাবে না। আচ্ছা, আপনাদের ক্ষেতের মাঝে ঘাস হইলে, আগাছা হইলে আপনি কোনোদিন কইছেননি অসুবিধা নেই? আপনি জানেন যে এই আগাছার কারণে ফসল নষ্ট হয়ে যাবে। নবী আর আসবে না, সাহাবীরা আসবে না। এখন ইসলামকে পাহারাদারি আমাদেরকে করতে হবে। ইসলামে কিছু ঢুকতেও দেওয়া যাবে না, ইসলামে যা আছে কিছু বাদ দেওয়া যাবে না। হেফাজত করো, হেফাজত করো, হেফাজত করো। আসুন আমরা কুফর, শিরক, নিফাক, হারাম
বেদাত পরিত্যাগ করি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, আমরা দোয়ার দিকে যাব। 3 দিন ব্যাপী মাহফিলের আজকে যেহেতু সমাপনী দিবস, বিভিন্ন জন দোয়া চেয়েছেন, আমরা দোয়া চাইব। মাহফিল কমিটি আপনাদের কাছে একটু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون قال النبي صلى الله عليه وسلم اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة وقال النبي أيضا آية المنافق 3 إذا حدث كذب وإذا وعد خلف وإذا اؤتمن خان 4 من كن فيه فهو منافق خالص وإذا خاصم فجر أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। বক্তারপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক, সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, মহতারাম মৌলানা জাকারিয়া হোসেন বিন কবির সাহেব, মহতারাম মৌলানা জসিমউদ্দিন আল হাবিবি সাহেব, মৌলানা জাহাঙ্গীর আল হুসাইন সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ। যারা বাহিরে আছেন চলে আসুন, দোকানে আছেন, ঘরে শুয়ে আছেন, সকলকে মাহফিলে আসার জন্য অনুরোধ করছি। এলাকায় কি হিন্দুর সংখ্যা বেশি নাকি? হিন্দু আছে? আছে অল্প কিছু। তো মুসলমান বেশি হলে মাহফিলে তো আরো লোক বেশি হওয়ার কথা নাকি? এই এলাকার যদি
যুবকেরা মুরব্বীরা আসতো তাহলে তো প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না। কি ভাবছেন ঘরে বসেও আর শোনা যাবে? এজন্য আসছেন না? হ্যাঁ, ঘরে বসেও আজ শোনা যায়, কিন্তু ওয়াজের মজলিসে এখানে যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু হাদিয়া পাওয়া যায় সেটা ঘরে বসলে পাওয়া যাবে না। যেমন কোরআনের মজলিসের চারদিকে রহমতের ফেরেশতা দাঁড়িয়ে থাকে, এটা কিন্তু আপনার ঘরের চারপাশে দাঁড়াবে না। প্রিয় নবীজি বলেছেন যে যারা কোরআনের মজলিসে বসবে আর সে আজিম থেকে তাদের উপর রহমতের অবারিত ফল্গু ধারা বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। এটা মজলিসের বাহিরে পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেছেন যে যারা কোরআনের মজলিসে বসে আল্লাহ তাআলা তাদেরকে রহমতের সাগরে ডুবিয়ে দেয়। সুবহানাল্লাহ।